হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে রেসিপি হলো গ্রিন ফিশ। নামটা শুনলে মনে হয় অনেক কঠিন রান্না, কিন্তু খুবই সহজ। তাহলে চলো শুরু করি আর দেখতে থাকো। এখানে লাউ পাতা নিয়েছি আমি সিদ্ধ করে জল ঝরিয়ে, আর ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়েছি, আর হলুদটা আমি একদমই অল্প করে দেব। এবার ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বাড়িতে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবে। একঘেয়েমি মাছের রেসিপির থেকে একটু আলাদা, কিন্তু খুবই টেস্টি হয়। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে, আর এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে হবে। চাইলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা একটু বাড়ে। মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো ছোটো থেকে বড় যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করা যায়। আমি আজকে রুই মাছ দিয়ে করছি। মাছটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একঘেয়েমি মাছের ঝোলের থেকে যদি একটু অন্যরকম খেতে ইচ্ছা হয়, তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। এবার মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আমরা বাঙালি একটু আলু খেতে পছন্দ করি। বিরিয়ানি থেকে খিচুড়ি সবতেই আমরা একটু আলু খেতে পছন্দ করি, তাই একটু ভাবলাম একটু আলু দিয়েই রেসিপিটি বানাই। তোমরা যদি মনে করো আলু দেবে না, তাহলে শুধু গ্রেভিটা বানিয়ে মাছ দিয়ে করতে পারো, ভালো লাগবে খেতে। ওই তেলের মধ্যে অল্প করে একটু কালো জিরে দিলাম, আর একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই পাকা লঙ্কাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর লাগে দেখতে, সবুজের মধ্যে একটু লাল লাল মতো, খুবই ভালো লাগে। এবার ওই যে পাতা বাটাটা আমি দিয়ে দিলাম, লাউ পাতা বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু নিতে হবে। নেড়ে চেড়ে নিলে এর যে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে এই 1 চামচ মতোই দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে দিয়ে রান্নাটা করে নিতে হবে। পাতাটা একটু কালার চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা বলতে এখানে আমি শুধুই জিরে গুঁড়ো দিয়েছি, আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার এখানে কোনোই দরকার নেই। আর এই গরমের সময় একটু হালকা পাতলাই ভালো লাগে রান্না। আর লাউ শাক, লাউ পাতা খুবই ভালো শরীরের পক্ষে, খুবই ঠান্ডা একটা সবজি। এবার একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর একদমই এই রেসিপিটি একদমই ঝোল ঝোল ভালো লাগে না, মানে একদম পাতলা ঝোল, একটু মাখা মাখাই ভালো লাগে। ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে। দিয়ে চাপা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। ওই 10 মিনিটই চাপা দিয়ে রেখেছিলাম। আমি ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি আলুটা দেখে নিচ্ছি, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলটার মধ্যে আমি কয়েক দানা চিনি দিয়ে দেব। চিনিটা দিলে ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর আসে। তোমরা যদি মনে করো বন্ধুরা চিনি দেবে না, তাহলে নাও দিতে পারো, টেস্টে একদমই কোনো পার্থক্য হবে না, একটু ঝালঝালি ভালো লাগে। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম,
দিয়ে একটু ঝোলের মধ্যে একটু দিয়ে দিলাম, যাতে মাছের মধ্যে ঝোলটা সুন্দরভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতেই আছে। এবার ফেরও আমি চাপা দিয়ে দিলাম ওই 2 থেকে 3 মিনিটের জন্যে। 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে এলাম। এসে ফেরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর কালার এসেছে, আর খেতে হয় খুব সুন্দর। বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানবে। লবণটা ঠিক আছে কিনা একটু চেখে দেখলাম, একদমই ঠিক আছে। এবার আমি চাপা দিয়ে দেব, গ্যাসটা অফ করে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের